স্টিং অপারেশন করেছিলে না কৌশিকী মুখার্জি? এবার দেখো তুমি কত ধানে কত চাল। তুমি ভুলে গেছো এন্ড অফ দ্য ডে আমি একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান। কাকুলি দেবী? কাকুলি দেবী মর্গে এত রাতে? কেন? কি কারণ হতে পারে কাকুলি দেবী এত রাতে মর্গে? জগন্নাথ দেব, তুমি পথ দেখাও, পথ দেখাও জগন্নাথ দেব। কাল আমি 56 ভোগ নিবেদন করব, রথ টানব। আশীর্বাদ করো ঠাকুর। রহস্যের জট ক্রমশ বাড়ছে। পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। শানিত মগজ বা আইকিউ দিয়ে কিছু হবে না। অতি প্রাকৃতিক যদি কিছু ঘটে, একটা মিরাকেল যদি হয়। কাকুলি দেবী তো রাতে মর্গে কেন? কি কারণ হতে পারে? হ্যাঁ বটি, বলুন। হ্যাঁ, আমি বাড়ি ফিরবো। ভোরবেলা গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে আমি একেবারে বাড়িতে ঢুকবো। জগন্নাথ দেবের ভোগ রান্না করবো। আপনি চিন্তা করবেন না বর্তি। জগদ্ধাত্রী মুখার্জি বাড়িতেও থাকবে, আবার জ্যাফ সান্যাল ডিপার্টমেন্টেও থাকবে। যারা আমাদের ওপর আক্রমণ করছে, যারা অপরাধ করছে, তাদের ওপর সাঁড়াশি আক্রমণ হবে। সাঁড়াশি আক্রমণ। কৌশিকী, এই তো এবার আমার লক্ষ্মী বউ মনে হচ্ছে। বাবা, তুমি তো দেখছি রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছো। আগে না মশাই, অত সহজ নয় বুঝলে। অত সহজ নাকি? 56 ভোগ বলে কথা, 56টা রান্না করতে হবে। অত তাড়াতাড়ি হয় নাকি? আর তাছাড়া পবিত্রভাবে নিষ্ঠা ভরে ঠাকুরের ভোগ রান্না করতে হয়। তার কতক্ষণ সময় লাগবে? একটু তো সময় লাগবেই। ওই দেখো কাকন কি হচ্ছেটা কি দেখো, বটিতে হাত দিচ্ছে। চুপচাপ এখানে দাঁড়াতো। আচ্ছা, ওকে বকছো কেন? আরে সকাল থেকে আমাকে জ্বালিয়ে খাচ্ছে, তুমি জানো না? কাকন এখানে চুপটি করে দাঁড়াও। ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেলে আমি তোমাকে এই প্রসাদ দেব আর ঠাকুরের আশীর্বাদী ফুল দেব। তুমি তোমার আঙ্কেলকে গিয়ে দিয়ে আসবে, কেমন? এখন না মেনানের জন্য খুব চিন্তা করছে জানো। ও হ্যাঁ, তো মেনান এখন কেমন আছে? ভালো নেই, শুনলাম তো একদমই ভালো নেই। আর তাছাড়া তোমার মেয়ে এত মন খারাপ করছে, ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করছে। আর তোমার মেয়ে বলছে ও নাকি মেনানের জন্য উপোস করবে। কি? ও উপোস করবে বলেছে? কাকন, তুমি খাবার খাবে, বুঝতে পেরেছো? চলো আমার সঙ্গে ভেতরে চলো, গিয়ে খাবার খাবে। চলো চলো। রান্না কত দূর? এ কি তুমি এখনো শেষ করে উঠতে পারোনি? আরে না না, শেষ করব কি, আমাকে তো জগদ্ধাত্রীকে ফোনে ফোনে বলতে হচ্ছে না যে কিভাবে ভোগটা বানাবে। এক মিনিট, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? বলছি। কি গো, সব ঠিক আছে তো? হ্যাঁ,
কি হচ্ছে? হ্যাঁ, বেগুন ভাজা। এটা কোথায় রাখবো? ওই তো ওখানে রাখ। হ্যাঁ সমরেশদা বলো। হ্যাঁ গুঞ্জন, ওখানকার কি অবস্থা গো? আরে এখানে তো পুরো ঢালাও আয়োজন, মানে পুরো ঢালাও আয়োজন, বুঝতে পেরেছো? এখানে সবাই লড়াই করছে, সবাই যুদ্ধ করছে এখানে। বড় জেঠুমণি আছে, বড় জেঠিমণি আছে, মেজো জেঠিমণি আছে, পিতিদি আছে, গরিমা আছে, সবাই মিলে একেবারে লড়াই করছে। আর পুরো ধায় রয়েছে, মানে যাকে বলে ক্যাপ্টেন, জগদ্ধাত্রী মুখার্জি। আর কোচ হিসেবে আছে মেজো জেঠিমণি, একেবারে আদায় কাজ কলায়। তাই কি 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 বললে তুমি? না আপনাকে কিছু বলিনি মাসিমা। সরি সরি ভুল করে মাসিমা বলে ফেলেছি। সরি মেজো জেঠিমণি। মেজো জেঠিমণি, হ্যাঁ বলো বলো বলো। গুঞ্জন, তুমি একটা চোং লাগাও। চোং? হ্যাঁ চোং লাগাও। দেখো, একটা অ্যাম্পলিফায়ারের ব্যবস্থা করো, একটা মাইক্রোফোনের ব্যবস্থা করো, আর একটা চোং লাগাও। আর ওই ফোনটাকে মাইক্রোফোনের সামনে ধরবে। এখান থেকে কৌশিকী বলবে, আর ওখানে জগদ্ধাত্রী সেটা শুনে রান্না করবে। ওসব ফোনে টোনে হবে না, বুঝলে? একটা চোং লাগাও। কি বলছো কি সমরেশ? চোং লাগাবে মানে ওই অ্যাম্পলিফায়ার দিয়ে চোং লাগানো হয় সেই চোঙের কথা বলছো? মানে কি এটা কি কোনো জনসভা হচ্ছে? চোং লাগাবে কেন? হ্যাঁ না কৌশিকী, চোংটা লাগাতে হবে, কারণ এখান থেকে আমার বউ ট্রেনিং দেবে, আর ওখানে মুখার্জি বাড়ির বউ জগদ্ধাত্রী সেটা শুনে ট্রেনিং নেবে। আরে বাবা, অত সহজ নয় ওই 56 ভোগ বানানো। কি থেকে কি বানাবে কে জানে। হ্যাঁ ঠিকই তো, এই সমস্ত ভোগ বানাতে গেলে না অনেক সাধনার প্রয়োজন হয়, অনেক কৃচ্ছ সাধন করতে হয়। এত সহজ নয় যে হাতা খুন্তি ধরলাম আর ভোগ বানিয়ে ফেললাম। একদম ঠিক বলছো। সবাই তো আর আমার বউ কৌশিকী মুখার্জি নয়। তুমি তুমি চুপ করো না। তুমি তুমি ওরকম জগদ্ধাত্রীকে ফোনটা করো। আমি পরপর পদগুলো বলে দিও, মিলিয়ে নিক একবার। ফোনটা করো, শিগগিরি যাও। হ্যাঁ জগদ্ধাত্রী বৌদি, সমরেশদার ফোন। ও স্পিকারে দাও। হ্যাঁ সমরেশদা বলুন। হ্যাঁ জগদ্ধাত্রী, ওখানে কি খবর? এই তো খিচুড়িটা নামাবো। আমাকে দাও, আমাকে দাও ফোনটা, আমাকে দাও। হ্যাঁ জগদ্ধাত্রী, বলছি এরপরে কিন্তু ওই পরের যে আইটেমটা সেটা হচ্ছে খোয়া মন্ডা, বুঝতে পেরেছো তো? খোয়া মন্ডা আইটেমটা হবে। আর এই আইটেমটা যখন তুমি নিবেদন করবে, এটা হচ্ছে দুধ, ময়দা আর ঘি দিয়ে করবে কিন্তু, কেমন? হ্যাঁ ময়দা দুধ, হ্যাঁ বড়দি বুঝতে পেরেছি। আর এর পরের আইটেমটা হচ্ছে সর পিঠে। এটা কিন্তু ওই ঘি আর ময়দা দিয়ে হবে। আর মিষ্টিগুলো আমি তোমাকে পরপর বলতে থাকছি, কেমন? মিষ্টি ধরুন বড়দি, মিষ্টির জন্য তো আমার সহকারী মেহেন্দি একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ইয়েস, আমি একদম হাতা, খুন্তি, ঝাঁঝরি সবকিছু নিয়ে রেডি। আরে এতে হাতা খুন্তি লাগবে না, এটা ভালো করে মাখতে হবে, বুঝতে পেরেছো? হাতা খুন্তি কোনো প্রয়োজন নেই। আচ্ছা শোনো, ওদিকে সবজিগুলো ভাজছে কে বলো তো? সবজি? দাঁড়ান দাঁড়ান, আমি আসছি। এই শোন না, সবজি আমি ভেজে দেবো, কোনো চিন্তা করিস না। আমি আছি তো, শ্রী শ্রী ভজহরি মান্না। বাবা, এখানে ভজহরি মান্নাকে কোনো প্রয়োজন নেই। এখানে প্রয়োজন একজন শুদ্ধ সাত্বিক মানুষ যে অলরেডি ভোগটা বানাচ্ছে, বুঝতে পেরেছো? তাকে ভোগটা শান্তিতে বানাতে দাও। তুমি এখান থেকে যাও, তুমি যাও তো ওখান থেকে। আচ্ছা
তুমি এর মধ্যে মাথা গলাচ্ছ কেন বলো তো? হ্যাঁ, ওদের কাজ ওদের করতে দাও না। তুমি দেখছি সব কেচে গন্ডুস করবে। ধরো তো। ফোন করছি হ্যাঁ আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এসে গেছি। বাবা গো। জগদ্ধাত্রী, আমি ওখানে রেখে দিলাম। হ্যাঁ, কি রাখলে? কি আছে ওতে? তুমি লাড্ডুগুলো বানিয়ে ফেলো, আমি মেয়ের কাছে যাচ্ছি। আরে কি রে তুই, মেয়ের দোহাই দিয়ে আর কত কেটে পড়বি কাছ থেকে? তুই আর বড্ড অলস আছিস। অবজেকশন বড্ড অবজেকশন। কেন অবজেকশন? তুই ওকে অলস বলতে পারিস না, একেবারে ও অলস নয়। একটা বাচ্চাকে পুরো মানুষ করছে, এটা কম কথা রাখে? হ্যাঁ কি রে, তুই কি বলিস? এরা সেটা বুঝলে তো, দেবু তো কুটোটি নাড়ে না। আচ্ছা ঠিক আছে সরি স্যার, কিছু মনে করছি। হ্যালো 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 হ্যালো। এই চাঁদু, চোং পাচ্ছে তো, চোং শুনতে পাচ্ছিস? হ্যালো 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 হ্যালো। এই গুঞ্জন, তুমি চোংটা লাগাতে গেলে কেন? আরে চোঙেই বলতে দিন না, সবাই শুনতে পাবে। চোঙাটা লাগালে কেন তুমি? ডাইরেক্ট টেলিকাস্ট বলছি, ডাইরেক্ট ব্রডকাস্ট হবে। কৌশিকী, কানেক্ট হয়ে গেছে, কথা বলো। হ্যাঁ বড়দি। হ্যাঁ বলো। তুমি শুরু করে দাও। কি শুরু করে দেবো? তুমি শুরু করে দাও, পরপর রান্নার রেসিপি পদ্ধতি। আরে এটাকে রেসিপি পদ্ধতি বলো না, কি আশ্চর্য বলো। এটা জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হবে। হ্যাঁ তুমি বলো না কি করতে হবে, জগদ্ধাত্রী বৌদি শুনছে তো। শোনো, তুমি শোনো। আচ্ছা এই বলতে থাকছি। হ্যাঁ, প্রথম থেকে বলছি আইটেমগুলো এক এক করে মিলিয়ে নাও। ডালমা হবে, তারপরে হচ্ছে মিঠা ডাল হবে, চানা ডাল হবে, তার সাথে হবে মালপোয়া। কোথায় যাচ্ছিস? ভোগ নিবেদনের পরে রথ টানা হবে, রথযাত্রায় যাচ্ছি। ও অবশ্য তুই তো আবার এবারে নিয়মকানুন কিছুই জানিস না। যেভাবে ঢুকে পড়েছিস, যাকে বলে একেবারে ওই গায়ে মানে না আপনি মোড়ল। এই তোকে কে পাত্তা দেয় বলতো এই বাড়িতে? হ্যাঁ, কে পাত্তা দেয়? আর তোর স্টেটাসটা কি? কি আছে তোর স্টেটাস বল না? ওই তো একটা অনাথ আশ্রমে থেকে মানুষ হয়েছিস। কোনো ক্লাস আছে তোর? আছে কোনো ক্লাস? তোর আছেটা কি বল না? ক্লাস আমার রক্তে আছে, ডিএনএ তে আছে। রাজনাথ মুখার্জির ডিএনএ, ওটা আমি বহন করি। সো মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, এত বড় কনস্পিরেসি কেন করলি তুই? কিরে বল, আমাকে এইভাবে ফাঁসানোর কি প্রয়োজন ছিল? কি হলো বল, কি প্রয়োজন ছিল? চিৎকার করবি না একদম, চিৎকার করবি না একদম। 100 বার চিৎকার করব, 100 বার চিৎকার করব। এখানে সকলের সামনে তোকে টেনে হিচড়ে অ্যারেস্ট করে নিয়ে যাব বলে রাখলাম। কিচ্ছু করার নেই ভাইয়া, এত সহজ নয়। তুই বুঝতে পারছো না, অতটা সহজ নয়। লটা তোমার পিতৃদেবের নয়। এই মুখ সামলে কথা বলবে বলে রাখলাম। পিতৃদেব তুলে কথা বলবে না।
চার পয়সায় খাচ্ছ দাচ্ছ ঘর জামাই আছো, তাকেই ডিস করছো, তাকেই বিদ্রুপ করছো, তাকেই অসম্মান করছো। ছি 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 ছি, অসভ্য কথাকার। মিনিমাম একটা শিক্ষা দীক্ষা কিছু নেই? ঠিক করে কথা বল, দেবদার সাথে বলে রাখলাম। এই তুই চুপ কর, একটাও কথা বলবি না। জামাই আর শালা দুজনাই চড়ে চড়ে মাস্তুতো ভাই। হ্যাঁ, আমি এই কনস্পিরেসি থেকে বেরোবো। হ্যাঁ, আমি এই কনস্পিরেসি থেকে বেরোবো, আর যেদিন বেরোবো আমি তোদের দেখে নেবো। খেলা অনেক ওপরে চলে গেছে, কিচ্ছু করতে পারবে না। তুমি খুব বিপদে পড়তে চলেছো স্বয়ম্ভু। ভেরি সুন এই যে রথ টানা হবে, আর এই রথের সামনেই একটা নাটক হবে, একটা মস্ত বড় নাটক, একটা ভীষণ ড্রামাবাজি, যেটা তুমি কল্পনাও করতে পারছো না। আর সেই ড্রামাতে স্বয়ম্ভু হবে ভিলেন, আর উৎসব হবে হিরো। বেট বেট গরিমা, ফোনটা দাও তো। হ্যালো বর্দি। হ্যাঁ বলো। আপনাকে প্রণাম বর্দি, আপনাকে ষষ্ঠাঙ্গে প্রণাম, শত কোটি প্রণাম আপনাকে। আপনি আপনি নিশ্চয়ই আগের জন্মেও আমার বর্দি ছিলেন। কেন? ও তার মানে এই জন্মে বর্দি নই? এই জন্মেও আছেন বর্দি। জানেন, সমস্ত ভোগ রান্না সম্পন্ন হয়েছে। এবার শ্রী শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করার পালা। নিবেদন তো করবে, তুমি ওখানে নিবেদন করবে আর এখানে আমি নিবেদন করবো ভোগ। জগদ্ধাত্রী, আগে বরং গিয়ে তোমার ওই শাশুড়ি মাটিকে বলো, হ্যাঁ, যে রাধে সে চুলও বাঁধে। আগে গিয়ে এক্ষুনি বলো। মা, আপনি আমার গুরুজন, আপনি আমার প্রণাম, আমার শ্রদ্ধার পাত্রী, আমার গুরুজন। তবুও আপনি বারবার আমাকে হেনস্থা করেন। আমি আর কিছু মনে করি না জানেন, তার কারণ আমার মাও আমাকে হেনস্থা করত। সৎ মা, তাই না? সৎ মা। কিন্তু তবুও আমি ওনাকে কোনোদিনও আমার সৎ মা মনে করতাম না জানেন। আচ্ছা, বৈদেহী মুখার্জি, আপনি আমার মা হবেন? আপনি আমার মা হবেন? আপনি আমার মা হবেন? মা হবেন আপনি? আমার মা হবেন আপনি? আমার মা হবেন? আমি
ছোটবেলা থেকে মাকে পাইনি। মা হবেন? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে যেমন ভাবে থাকতে বলবেন আমি তেমন ভাবেই থাকবো। আমার বড় সাজ জানি, আমি বুক ভরে গাল ভরে কাউকে মা বলে থাকবো। কিরে, কি ভাবছিস? কাছে ডেকে নে না। হ্যাঁ, নেই না, ডেকে নে। ছেলে মেয়ে দুটোকে কাছে ডেকে নে না। হ্যাঁ, ডাকতে পারে, তবে একটা শর্ত আছে আমার। উৎসবের সমস্ত কেস ও সলভ করবে, ও সলভ করবে, ও সলভ করবে। উৎসবকে ও কোনো শাস্তি দেবে না, কোনো শাস্তি দেবে না। উৎসব আর মেহেন্দির সুখী জীবনে ও নজর দেবে না। আমার উৎসবের যেন কোনো পানিশমেন্ট না হয়। ওকে এই কথা দিতে হবে আমায়। মাফ করবেন, মাফ করবেন আমাকে। আমি আমার পেশার সাথে কখনো কম্প্রোমাইজ করি না। বাড়িতে আমি আপনার বৌমা জগদ্ধাত্রী মুখার্জি। কিন্তু বাইরে আমি জ্যাফ সান্যাল, বাইরে আমি জ্যাফ সান্যাল। যাই হোক, আমাদের ভোগ রান্না তো হয়ে গেছে। এবার আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে রথযাত্রা শুরু করি মা।